আমার স্বামী তো এখানে চাকরি করে। আমার স্বামী যেহেতু এখানে চাকরি করে, আমার স্বামীর জন্য তো আমি খাবার দাবার নিয়ে যেতে হবে। না হলে কি আমার স্বামী সারাদিন কি উপোস কাম করতে পারবে? এই জন্য আমার স্বামীর জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আমার স্বামী এখন আসবে, তারপর আমার স্বামী আমার স্বামী আমার স্বামীর জন্য খাবার দাবার যেগুলো নিয়ে এসেছি সেইগুলি আমার স্বামী বসে বসে খাবে আর খাবে। কই গো, আরে তুমি চলে এসেছো, তোমার জন্য আমি কত খাবার নিয়ে এসেছি দেখছো? তোমার জন্য কত খাবার নিয়ে এসেছি। তুমি তো শুধু কাজ করো আর কাজ করো, এই জন্য দেখো কত ভালো ভালো খাবার নিয়ে এসেছি। তুমি এগুলো সব কিছু খেয়ে নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। তাড়াতাড়ি খেয়ে নিলে অনেক ভালো হবে। এদিকে আমি আর দেরি না করে বাড়ি ফিরে যেতে হবে। তোমার জন্য আমি এখন তো দুপুর হয়েছে, তার জন্য আমি খাবার নিয়ে নিয়ে এনেছি, বুঝতে পেরেছ? এখন তুমি হাত পা ধুয়ে তারপর খাওয়ানগুলো তুমি খেয়ে নিও তাড়াতাড়ি, কেমন? আমি কিন্তু দেরি না করে আমি বাড়ি ফিরে যেতে হবে। আর তুমি যদি তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নাও তাহলে তো ভালো কথা। আরে জান, ও জান, আরে তুমি তো খাবার নিয়ে এসেছো, তা তো ঠিক, একটু ধৈর্য ধরে দাঁড়ো না। আমি আমার বন্ধুকে কিছু খাবার দিয়ে আসি, বন্ধু অন্যদিকে কাজ করছে। এবার আমি কিছু খাবার আমি নিজে আবার খেয়ে ফেলবো। আগে বন্ধুকে খাওয়াতে হবে আমার খাবারগুলো, বুঝতে পারছো? আমার বন্ধু অনেক পরিশ্রম করছে, তার জন্য আমার বন্ধুকে আগে বন্ধুদেরকে সব বন্ধুরা তো পাহাড়ের এদিকে কাজ করছে। আমি সব বন্ধুদেরকে আমি খাবারগুলো বাটি দিয়ে আসি। আরে আমার স্বামীর মনটা কত ভালো, বন্ধুদের জন্য আবার খাবার নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? এবার এবার তো সবাইকে আমি খাবার দিয়ে এসেছি, এবার আমি নিজে খাই। উফ, আজকে যে গরম পড়ছে, এ পরিশ্রম করে টাকা উপার্জন করা বিরাট বড় কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এবার আমি কিছু হাত পা ধুয়ে এবার আমি নিজে কিছু খাই, তারপর আমি আবার কাজে লেগে যাব। খেয়ে তো ফেললাম, আর দেরি না করে আবার আমাকে কাজে লেগে যেতে হবে যে করে হোক। এদিকে মালিক যদি আসে দেখে আমি এখানে বসে আছি, তাহলে মালিক তো আমার সঙ্গে প্যার করবে। এই জন্য তাড়াতাড়ি বসে না থেকে এবার আমি গিয়ে কাজে লেগে যাই, তাহলে অনেক ভালো হবে। এসব মালিকের কাজ করে আমি আর থাকতে পারছি না, কি পরিশ্রম, কি